মিডিয়া গসিপে আপনাদের স্বাগতম। নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 18 লাখ টাকা তুলেছেন স্ত্রী ফেরদৌস আক্তার। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যখন জেলে তখন স্ত্রী ফেরদৌস আক্তার 18 লাখ টাকা তুলে উধাও হয়েছেন। বর্তমানে ফেরদৌস আক্তার কোথায় আছেন তা জানেন না আত্মীয় স্বজন কেউ। নুসরাতের মা শিরিন আক্তারের করা মামলায় অধ্যক্ষ সিরাজ জেলে যাওয়ার পরদিন 28 মার্চ জনতা ব্যাংকের সোনাগাজী শাখা সিরাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসব টাকা উত্তোলন করা হয়। তবে এসব টাকার কিছু অধ্যক্ষ সিরাজের মুক্তির আন্দোলন ও নুসরাতকে পুড়িয়ে হত্যা করতে খুনিদের পিছনে ব্যয় করা হয়েছে বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় একাধিক সূত্র। ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার মকসুদুর রহমান সড়কের ফেরদৌস মঞ্জিল নামে দোতলা বাড়িটি অধ্যক্ষ সিরাজের। ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজের পরিবার। স্থানীয় বাসিন্দারা জানান 7 থেকে 8 বছর আগে 20 লাখ টাকা 4.5 শতক জমি ক্রয় করেন অধ্যক্ষ সিরাজ। প্রথমে টিন শেডের বাসা ছিল, 3 বছর আগে দোতলা দালান পাকা করেন প্রায় 50 লাখ টাকা ব্যয়ে। 6তলা ফাউন্ডেশনের উপর দোতলা বাড়ি। ওই ভবনের দোতলার বড় ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। কয়েকদিন আগে ঘরে তালা দিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা। ব্যাংকে টাকা তোলার বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের সোনাগাজী শাখার ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, 28 মার্চ সিরাজুলের স্ত্রী তার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করেছেন, তবে টাকার পরিমাণ এই মুহূর্তে বলতে পারছি না। সুপ্রিয় দর্শক, নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।